আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ এই আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই নাস্তাটি আমি সুজি দিয়ে বানিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে অনেক সুন্দর স্ন্যাক্স বানানো যায়, সেটাই দেখাবো আজকে। তো চলুন ভিউয়ার্স তাহলে শুরু করি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এই স্ন্যাক্সটির জন্য একটি বড় বাটি নিয়েছি এবং বাটির ভিতরে 2 কাপ ময়দা দিচ্ছি। আপনারা আটা দিয়ে তৈরি করতে পারেন, তো আমি ময়দা দিয়ে করছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিচ্ছি এবং হাফ টি স্পুন চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবার সব শুকনো উপকরণ আমি মিশিয়ে নিব। এরপর আমি কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করে নিব। বেশি শক্ত করব না, আবার বেশি নরম করব না। তো আমি ডোটি করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার ডোটি কমপ্লিট। আমি এখানে 1 টেবিল চামচ তেল ইউজ করেছি, উপরে তেল দিয়েছি। তেল দিয়ে এই ডোটিকে রেস্টে রাখবো 10 মিনিট। এরপরে আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি, তার ভিতরে কয়েকটা কাজু বাদাম দিয়েছি এবং হাফ টেবিল স্পুন ঘি দিলাম। দিয়ে এই কাজু বাদাম হালকা ভেজে নিব। কাজু বাদাম না থাকলে আপনারা পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো দিতে পারেন। তো আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এই সুজি আমি হালকা ভেজে নিব, একদম ব্রাউন করে ভাজবো না, হালকা ভেজে নিব। সুজি ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পানি অ্যাড করব। আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে দলা দলা না থাকে। দলা দলা থাকলে সুজির হালুয়াটি ভালো হবে না। এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন, গরুর দুধ। তারপরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি হাফ কাপ গুঁড়া দুধ 2 বারে অ্যাড করে দিলাম, অল্প অল্প করে অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবং আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। বারে বারে নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এ পর্যায়ে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি কিছুক্ষণ রান্না করার পরে দেখুন একদম শুকিয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি কিচমিচ এবং দিয়ে দিব সেই কাজু বাদাম ভাজা। আমি একটু থেতো করে নিয়েছি। কাজু বাদাম শিল দিয়ে ভেঙে নিয়েছি যাতে আমার বেবিরা ভালোভাবে খেতে পারে। তো ভিউয়ার্স আমার এই সুজির হালুয়াটি কমপ্লিট। এবার আমি নামিয়ে ঠান্ডা করব।
এরপরে আসলাম ডোর দিকে। দেখুন ডোটি অনেক সফট হয়ে গেছে। আমি ছোট ছোট লেচি করে নিয়েছি। একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটি অনেক পাতলা করতে হবে, তাহলে আপনার নাস্তাটি খেতে ভালো লাগবে। মোটা করলে খেতে ভালো লাগবে না। তো আমি রুটির ভিতরে 2-4 চামচ সেই সুজির হালুয়াটি দিয়ে দিচ্ছি। বেশি করে দিলে ভালো লাগবে না। এরপরে আমি ভাঁজ দিয়ে দিব, একদম পরোটার মতো ভাঁজ। আমি পানি দিয়ে দিচ্ছি রুটির উপরে, যাতে খুলে না আসে। তো ভিউয়ার্স, আমি কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা দেখে নেবেন। দেখুন, আমি এক সাইডটা ভাঁজ করে দিলাম এবং রুটিটাকে উল্টিয়ে নিলাম। তারপরে অপর সাইডটা আমি ভাঁজ করে দিব। তার উপরে, রুটির উপরে আবারও একটু পানি দিয়ে দিলাম, যাতে রুটিটি খুলে না আসে ভাজার সময়। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। দেখুন, তো আমি আরেকটা রুটি নিয়েছি, তারপরে সুজির হালুয়াটি দিয়েছি এবং ভাঁজ করে দিচ্ছি রুটি। ভালোভাবে আটকে দিতে হবে, তা না হলে সুজি ভাজার সময় বের হয়ে আসবে। তো আমি অপর সাইডটা ভাঁজ করে দিলাম এবং রুটিটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আবার রুটির উপরে পানি দিব, যাতে খুলে না আসে। দেখুন, আমি উল্টো দিকে ভাঁজ করে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে সেট হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার নাস্তা। তো আমি এভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি চুলায় ভাজতে যাব। তো চুলায় আমি ফ্রাইং প্যান দিয়েছি এবং তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিব। সবগুলো নাস্তা উল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি, যাতে তেল শুষে নেয়। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার টিফিনের জন্য নাস্তা। আপনারা এই নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা বিকেলে চায়ের সাথে বা ব্রেকফাস্টে আপনারা এই নাস্তা খেতে পারেন। দেখবেন সবাই পছন্দ করবে। আজকে আমি এই নাস্তা ভেঙে দেখাচ্ছি না, কারণ আমার বেবিদের জন্য টিফিনে দিয়ে দিব, সেজন্য দেখালাম না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।